দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে অবহেলা ও দুর্নীতি থাকবে সেখানেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, এগুলো কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু থাকবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে আরও উন্নত করা হবে বলেও জানান মন্ত্রী। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্য খাতে একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যাতে জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করা যায় এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরা সম্ভব হয়। এ সময় তিনি চলতি অর্থবছরের বাজেটকে আদর্শের বাজেট হিসাবে উল্লেখ করে বলেন, বাজেটে গৃহীত প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে। নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য খায়রুল কবির খোকন, মঞ্জুর ইলাহি, আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।